যোধার থেকে দূরে চলে যাচ্ছিলেন জালাল, মোগল সাম্রাজ্যের রাজধানী আগ্রার দিকে। বলতে গেলে মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল এই নগরটি। বাবরের ভিত, হুমায়ুনের স্বপ্ন আর জালালের হৃদয়ে ছিল এই নগর আগ্রা। সবাই হুঁশিয়ার, সবাই শোনো। মুঘল সাম্রাজ্যের বাদশাহ, তৈমুরের উত্তরাধিকারী, সম্রাট বাবরের পৌত্র, হুমায়ুনের পুত্র, ওনার মতোই দয়ালু, দুনিয়ার গর্ব, হিন্দুস্তানের সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ শালপুর থেকে আগ্রায় পদার্পণ করছেন। মুঘল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক, জয় হোক। এই মহলটা ছিল সাম্রাজ্যের গর্ব, নাম বাদলগড়। আর এই মহলের এক কোণেই অবস্থিত পর্দানসীন হারেম, যেখানে মুঘল সাম্রাজ্যের মহিলারা থাকতেন। এখানে সৌন্দর্য ছিল, নাচ গান ছিল, আমোদ প্রমোদের সব সামগ্রী উপস্থিত ছিল। কিছু মহিলাদের বিয়ে করে আনা হয়েছিল, কাউকে যুদ্ধে জয় করে, আর কাউকে জোর করে তুলে আনা হয়েছিল। কিন্তু সব মহিলারাই নিজেদেরকে বাদশার বেগম বলে মনে করত। এই দিলদার, শাহিনশাহ কতদূর পৌঁছলেন? আমি জানি, তুমি সব জানো যে উনি কোন দিক থেকে কার কাছে প্রথমে আসবেন। তাছাড়া এইবার উনি অনেক অপেক্ষা করাচ্ছেন। আহা আহারে, কেউ একবার ওর চোখ দুটো দেখো, একদম শুকনো ঝিলের মতো লাগছে। এটা শাহেনশাহর হারেম, কিন্তু উনি এখানে খুব বেশি সময় কাটাতেন না, তাই সবাই ওর কৃপা দৃষ্টি প্রার্থী ছিল। ওনার আসতে আর কতক্ষণ লাগবে? আরে যতই চেষ্টা করো না কেন, কিচ্ছুই বদলাবে না। হ্যাঁ, শাহেনশাহ তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। দাঁড়াও দিলদার, আমার কথাটা তো শোনো। এইবার তুমি এমন কিছু করো যাতে শাহেনশাহ সোজা আমার কাছে চলে আসেন। আরে আগে নিজের শরীরের চর্বি তো একটু কমান, তারপর কাছে আসার কথা বলবেন। আরে এই হুঁশিয়ার, হায় আমার কোমরের কি অবস্থা হলো। আমার কথা শাহেনশাহকে গিয়ে একবার বল, তারপর দেখ তুই যা চাইবি তাই দেব। শাহেনশাহ না তোমায় দেখবে, তোমায় দেখবে না তোমায় দেখবে, তিনি তো একদম সোজা এসে ওনার কাছে। এই হুঁশিয়ার, আমার মাথার চুলে এমন সুগন্ধি দাও যে সুগন্ধির গন্ধে শাহেনশাহ বুঁদ হয়ে যান। এই পিনাজ বেগম, এইভাবে তো আপনার চুলটা নষ্ট হয়ে যাবে। এইসব করে কি আপনি শাহেনশাহকে 2 মাস আটকে রাখবেন? যদি থাকে তাহলে সেটা আপনার কপাল। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে উনি আমার দিকে ফিরেও তাকাবেন না? না, একদমই না। কিন্তু ভুলে যেও না যে আমিও ওনার বেগম। বেগম? আপনি যদি বেগম হন, মনে রাখবেন উনি কিন্তু বাদশাহ। উনি শুধু চোখে চোখই রাখেন না, বেগমদের মাথাও একদম ঘুরিয়ে দেন। আল্লাহই জানেন যে এমন কি আছে ওই রোকেয়ার যা আমার নেই। ওনার যেটা আছে না বেগম, সেটা আপনাদের কারণ নেই, বুদ্ধি। কে ছিলেন হারেমের এই বেগমদের শ্রেষ্ঠ? জালালের সবচেয়ে প্রিয় বেগম ছিলেন। উনি এমন এক নারী যিনি একটা সময় জালালকে উত্ত্যক্ত করতেন। ছোট থেকেই জালালের সঙ্গে ছিল তার অদ্ভুত সম্পর্ক। তিনি ছিলেন জালালের ছোটবেলার বন্ধু। 9 বছর বয়সে বিয়ে হয়েছিল তাদের, আর তখন থেকেই উনি ওকে চিনতেন। উনি এমন একজন নারী ছিলেন যিনি শুধুমাত্র চোখের দিকে তাকিয়েই জালালের মন পড়ে নিতে পারতেন। উনি জালালের বন্ধুও ছিলেন, বিবাহিত বেগমও, সঙ্গিনীও ছিলেন, ছিলেন বিশ্বাসভাজনও। জালাল নিজেকে যতটা বিশ্বাস করতেন, তার চেয়েও বেশি বিশ্বাস করতেন রোকেয়াকে। রোকেয়া ছিলেন জালালের প্রণয় সঙ্গী আর হারেমে ঈর্ষার কারণ।
দেখতে খুবই সাধারণ, কিন্তু রাজনৈতিক বিবেচনা ছিল অসাধারণ। সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে জালাল তার পরামর্শ সর্বদা নিত। মোগল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক, জয় হোক। মোগল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক, জয় হোক। বেগম সাহেবা, শাহেনশাহ ফিরে এসেছেন। শাহেনশাহ এখান থেকে মাত্র 2 মাইল দূরে আছেন। মোগল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় জয় হোক, জয় জয় হোক। বেগম সাহেবের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। শাহেনশাহ মাত্র আর 1 মাইল দূরে আছেন। হ্যাঁ, আদাব বেগম সাহেবা, শাহেনশাহ আমাদের আগ্রাতে পৌঁছে গেছেন। শাহেনশাহ যে কোনো মুহূর্তে এসে যাবেন। আজ আমি ওনাকে ছাড়বো না। হিংসে করারও একটা সীমা থাকে নাজিমা। তুমি জেনে শুনে আমাকে ধাক্কা দিয়েছো। আমি তোমায় ধাক্কা দিতে যাব কেন? নিজেকে কি মনে করো তুমি? তোমার দিকে আমি ফিরেও তাকাতে চাই না। মুখ সামলে কথা বলে দিচ্ছি নাজিমা। নাও কথা শোনো। নিজেদের চোখের সামনেই শহর দাঁড়িয়ে আছে, আর এই সুন্দরীরা এখানে ঝামেলা করে মরছে। দেখো, যতই সাজগোজ করো না কেন, কিন্তু শাহেনশাহর মনে রোকেয়া বেগমের জায়গা কেউ নিতে পারবে না। শাহিনশার কাছে তো তোমার কোনো গুরুত্বই নেই। উনি তো শুধু রোকেয়ার কাছেই গেলেন। একদিকে আগ্রাতে মহিলারা ভোগ বিলাস আর নিজেদের মধ্যে বিতর্কেই ব্যস্ত ছিল, আর অন্যদিকে আমেরে সব মহিলারা একজোট হয়ে বিপদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এই গুপ্ত সুড়ঙ্গটা দেখাতে। কারণ যদি যুদ্ধে আমরা পরাজিত হই, তাহলে ওই মোগল সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য আমাদের এই পথটাই খোলা থাকবে। আর এই পথ দিয়ে গেলে আমরা আমেরের বাইরে চলে যেতে পারবো। তারপর তারপর
তারপর আমাদের কাছে শুধু দুটোই রাস্তা থাকবে, প্রথমটা আমাদের ভাগ্য আর দ্বিতীয়টা আত্মাহুতি। না বৌদি, তোমার এরকম ভাবার কোনো দরকার নেই, বরং আমাদের ভাবতে হবে যে আমরা অবশ্যই জয়লাভ করব, আর আমাদের এই ভাবনাই আমাদের যোদ্ধাদের তরোয়ালের ধার হবে। আর এখন তো পিতা একাও নন, তাকে সাহায্য করার জন্য ভানপুরও আমাদের সঙ্গে আছে। আরে বৌদি, কি হলো তোমার? বৌদি মা হতে চলেছে যোধা। সত্যি? আমি এক্ষুনি গিয়ে দাদাকে বলছি, দাদা শুনে ভীষণ খুশি হবে। না না যোধা। কেন নয় বৌদি, এ তো আমিরের জন্য সুসংবাদ। রাজা বারমালের বংশধর আসতে চলেছে, মাতা পিতা ভীষণ খুশি হবেন। আমি এক্ষুনি গিয়ে খবর দিয়ে আসছি। যোধা না, এখন নয়। কেন তুমি এত আনন্দের খবরটা লুকোতে চাইছো কেন? দাদা এই খবরটা জানে তো? সঠিক সময় এলে ওনাকেও জানিয়ে দেব। তাহলে এখনই নয় কেন বৌদি? কারণ এখন সব জায়গায় যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে, আর এর মধ্যে যদি উনি এটা জানতে পারেন যে আমি গর্ভবতী, উনি খুব চিন্তিত হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে আমাদের সকলকেই এই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সারা জীবন আমরা কি শুধু ত্যাগই করে যাব? এই পরিস্থিতিতে আমাদের সকলকেই এই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সারা জীবন আমরা কি শুধু ত্যাগই করে যাব? মহামাঙ্গা, দেখুন ওই যে হামিদা বেগম জালালকে পায়েস খাওয়াতে আসছেন। এটা শুধুমাত্র আম্মিরই অধিকার। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখুন না, হামিদা বেগমই তো এদিকে আসছেন। আসসালামু আলাইকুম। খুশামুদিদ। আগ্রাতে আগমন শুভ হোক জালাল। এটা আমাদের কাছে আনন্দের মুহূর্ত। নাও মিষ্টি মুখ করো। মার্জনা করবেন। এবার তুমি মিষ্টি মুখ করতে পারো। আপনি বেগম সাহেবাকে বাধা দিচ্ছেন কি করে মহামাঙ্গা? আপনি বেগম সাহেবাকে সন্দেহ করছেন? আপনি আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আমি কিন্তু আপনাকে সন্দেহ করিনি, এটা তো বাবুর্চিখানা থেকে এসেছে। শাহেনশাহকে সুরক্ষিত রাখাটা আমার কর্তব্য। আপনি কি বলতে চাইছেন? শাহেনশাহর কাছে আপনি অভিযোগ করছেন? আমি কিন্তু কারোর ওপর কোনো অভিযোগ করছি না, আমি শুধুমাত্র আমার সন্দেহ দূর করছি। আর সত্যি যদি এর মধ্যে কিছু মেশানো থাকতো তাহলে কি হতো? আমি আমার প্রাণ শাহেনশাহর নামে কুরবান করে দিতাম। আমি নিজেও নিজের কথা এতটা ভাবি না যতটা তুমি আমার কথা ভাবো। এবার আমি এটা শুধু তোমার হাত থেকেই খাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি যেমন ওর মা, তুমিও তো ওর আরেক মা।
এই মহিলার থেকে খুব সাবধানে থাকতে হবে। এটা আপনি বলছেন ওয়াজিরে সালতানাত? হাসতে হাসতে বিষ মিশিয়ে দিতে পারে ওই মহিলা। মনোমুগ্ধকর রূপ, যৌবনের সুরভি, যা আপনার শরীর আর মনকে মোহাচ্ছন্ন করবে, এমনই এই সুগন্ধি। সুবহানাল্লাহ। রোকেয়ার হৃদয়ে আর রাজধানী আগ্রাতে আপনাকে স্বাগত জানাই শাহেনশাহ। এসব কি রোকেয়া? খেলা যা আপনি অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন। তুমি কিন্তু খুব জেদি। সঠিক বলেছেন। প্রথমত নারী, দ্বিতীয়ত যুবতী, তৃতীয়ত মুঘল সাম্রাজ্যের শাহেনশাহর প্রিয় বেগম। জেদ তো আমার অধিকার। আপনি পরাজয়ের জন্য প্রস্তুত হন। শেষ চাল দিয়েছিলাম আমি, এবার আপনার পালা। এই চালটা শুধু চাল নয়, কিস্তিমাত করবে শাহেনশাহ। কি করব? তুমি তো আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছ। আপনার পরাজয় নিশ্চিত। তুমি কি জানো, শৈশবে যখন খান বাবা আমার হাতে তরোয়াল তুলে দিয়েছিলেন, তখন কি জিজ্ঞাসা করেছিলেন? যে আমি সবার আগে কাকে মারতে চাই। আমি বলেছিলাম আমার পরাজয়কে, যাতে ওর সম্মুখীন আর কোনোদিন না হতে হয়, কারণ আমার পরাজয় একদমই পছন্দ নয়। আমারও তো জয় পছন্দ, তাই তো হৃদয় হারিয়ে জয় করেছিলাম আপনাকে। এই নাও, দেখি আজ কে কাকে পরাজিত করতে পারে। অসাধারণ। আপনার সাথে এতজন সৈন্য ছিল, কিন্তু সবার চোখে ফাঁকি দিয়ে আপনি এতদিনের জন্য কোথায় চলে গিয়েছিলেন কেউ জানতেও পারেনি। আপনি চুপ করে গেলেন কেন? কোনো নতুন চাল ভাবছেন, নাকি কোনো চুরি ধরা পড়ে গেছে? কি হলো শাহেনশাহ? তোমার কাছে লুকোনোর কিছু নেই, কারণ আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে দুজনে খুব ভালো বন্ধু। আমি আমেরে গিয়েছিলাম।